তো দেখুন, আপনারা যখন সিদ্ধান্ত নেবেন যে কয়েকজন মিলে একটি ব্যবসা বাণিজ্য করবেন, তখন আপনাদের প্রথম কাজ হচ্ছে উক্ত অংশীদারদের মধ্যে একটি চুক্তিপত্র তৈরি করা। তো সেক্ষেত্রে উক্ত চুক্তিপত্রে প্রতিষ্ঠানের নাম কি হবে, প্রতিষ্ঠান কি কি কার্যক্রম করবে, কে কত টাকা ইনভেস্ট করবে, কিভাবে লভ্যাংশ বা দেখা যাচ্ছে যে লসের হার বন্টন হবে, বা অন্যান্য যে সমস্ত অংশীদারদের মধ্যকার গুরুত্বপূর্ণ কথাবার্তা, সেগুলো কিন্তু এই চুক্তিপত্রে আপনাদের লিখতে হবে। তো লেখার পর এই চুক্তিপত্রটিকে আপনাদেরকে স্ট্যাম্পে প্রিন্ট করতে হবে। তো বর্তমানে 2024 সালের আইন অনুসারে একটি অংশীদারি চুক্তিপত্র 4000 টাকার স্ট্যাম্পে প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করার পরবর্তীতে আপনাদের যে কয়জন অংশীদার, তারা প্রত্যেকেই কিন্তু ওই অংশীদারি চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। তো আপনারা যখন অংশীদারি চুক্তিপত্রে প্রিন্ট করার পরে স্বাক্ষর করবেন, তখন কিন্তু এই অংশীদারি চুক্তিপত্রটি পরিপূর্ণ অংশীদারি চুক্তিপত্র বা ব্যবসায়িক অংশীদারি চুক্তিপত্র হিসেবে গণ্য হবে। তো অনেকেই দেখা যাচ্ছে যে এই চুক্তিপত্র প্রস্তুত করার পরবর্তীতে সেই চুক্তিপত্রটিকে রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে নিবন্ধন করিয়ে থাকে। তো প্রশ্ন হচ্ছে, এই রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে যদি আপনারা চুক্তিপত্রটি নিবন্ধন না করেন, সেক্ষেত্রে সেই চুক্তিপত্র দিয়ে আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারবেন কিনা? এই প্রশ্নের একমাত্র উত্তর হচ্ছে, আপনাদের জন্য কিন্তু চুক্তিপত্রটি রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে নিবন্ধন না করালেও কিন্তু ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে কোনো বাধা নেই। এমনকি এই অংশীদারি চুক্তিপত্র দিয়ে আপনারা ট্রেড লাইসেন্স কিংবা টিন সার্টিফিকেট বা ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ওপেন করতে পারবেন। তাহলে প্রশ্ন হচ্ছে, কাদের জন্য এই অংশীদারি চুক্তিপত্রটি নিবন্ধন করা বা রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে নিবন্ধন করা জরুরি? যারা এই অংশীদারি চুক্তিপত্র দিয়ে বৈদেশিক বাণিজ্য করবে, বিশেষ করে আমদানি কিংবা রপ্তানি কার্যক্রম করবে, তাদের জন্য কিন্তু এই অংশীদারি চুক্তিপত্র নিবন্ধন করা বাধ্যতামূলক। একই সাথে দেখা যাচ্ছে যে সরকারি বিভিন্ন ইজিপিতে যেমন টেন্ডারে অ্যাটেন্ড করা বা এই জাতীয় কার্যক্রম যারা করবে, তাদের জন্য কিন্তু এই অংশীদারি চুক্তিপত্রটি নিবন্ধন করা বাধ্যতামূলক। তবে একটি কথা মনে রাখবেন, চুক্তিপত্রটি কিন্তু একাই যথেষ্ট। তার পরবর্তীতেও যদি আপনারা রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে চুক্তিপত্রটি নিবন্ধন করেন, সেক্ষেত্রে আপনারা বাড়তি কিছু সুযোগ সুবিধা পাবেন, সেটি আপনাদের ব্যবসার জন্য হয়তোবা সহায়ক হবে। তো এই হচ্ছে মোটামুটি। এই ব্যাপার নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে আপনাদের প্রশ্নটি করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।